আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের 24 ঘন্টার মধ্যে একটা বিশেষ সময়ের গুরুত্ব এবং মর্যাদা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে এই সময়টা, বিশেষ করে সূর্য উঠার আরো পর পর্যন্ত চাষতে সলাতের আগ পর্যন্ত পুরা সময়টা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন। আল্লাহ তাআলা তিনি কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই। আমরা সাধারণত শপথ করি কেন? যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে, অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ, এর মানে আমার কথাটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো লা রাইবা ফিহ, তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন। কেন? যেন আমরা বুঝতে পারি যে যেই কথা আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না। এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন, না হলে শপথ তার করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বেশ কয়েকটি জায়গায় সকালের সময়টার নামে শপথ করেছেন, অনেক জায়গায়। আপনি অবাক হবেন, কোরআনে কারীমের এক দুই জায়গা নয়, বেশ অনেকগুলো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই একটি সৃষ্টির নামে শপথ করেছেন। অন্য কোনো বিষয় এরকম সচরাচর পাওয়া যায় না যে গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি বিষয়ের নামে অনেক জায়গায় শপথ করেছেন, এরকমটি পাওয়া যায় না। কিন্তু সকালবেলার যে সময়টা, ভোরবেলার যে সময়টা, এই সকালের সময়টা, এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্নবার এই টাইমটার নাম ধরে শপথ করেছেন। তার মানে এই টাইমটার বিশেষ গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সুবহি ইযা তানাফাস, সকালের শপথ, যখন সে সকাল বিকশিত হয়, উদ্ভাসিত হয়, আস্তে আস্তে আলোকিত হতে হতে দিনের দিকে পরিপূর্ণভাবে চলে যায়, সেই সকালের শপথ, অর্থাৎ দিনের প্রথম অংশের শপথ। আল্লাহ বলেছেন অন্য জায়গায় শপথ করে ওয়াল ফাজর, ফজরের শপথ, ভোরের শপথ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা তাসবিহ বর্ণনা করো, পবিত্রতা বর্ণনা করো আল্লাহ রাব্বুল আলামিনের সকালে এবং সন্ধ্যায়। এই যে সকালে তাসবিহ বর্ণনা করা আল্লাহ নির্দেশ করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর তুমি তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ এটা বর্ণনা করো সন্ধ্যা এবং সকালে। সকাল এবং সন্ধ্যা অর্থাৎ দিনের শুরু এবং দিনের শেষ বা রাতের শুরু, এই সময়গুলো আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। এর ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো সকালের সময়টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে আপনি সকালের এই সময়টাতে বারাকা দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বরকতের দোয়া করেছেন আমাদের জন্য কোন সময়ে? সকালের সময়।